চ্যাম্পিয়ন্স লিগ হ্যাংওভার চলছে ইউরোপিয়ান ফুটবলে। লিভারপুলও প্রায় একই রকম হ্যাংওভারে পড়ে গিয়েছিল যখন তারা পয়েন্ট টেবিলের তলার দল সাউদাম্পটনের সঙ্গে পিছিয়ে পড়েছিল। সেই ম্যাচ অবশ্য তারা শেষ পর্যন্ত জিতেছে এবং জিতেছে খানিকটা নাটক জমিয়ে। ডারউইন নুনিয়েজ, যাকে নিয়ে এত আলোচনা আর এত সমালোচনা, তিনি ম্যাচটা ঘুরিয়ে দিয়েছেন। এরপরে কোচ আর্নে স্লট বলছেন এখন তার দলের 3টা ফাইনাল বাকি আছে। এটা এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, 3 ফাইনালের প্রথম কিস্তি। আমার বিশ্বাস বাকি দুটোতে এর চাইতেও ভালো খেলবো। এর দুটো পরের ফাইনাল হচ্ছে একটা পিএসজির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের অ্যানফিল্ডের ম্যাচটা, আর পরের ম্যাচটা নিউক্যাসলের সঙ্গে লিগ কাপের ফাইনাল। এই মাসে আর কোনো প্রিমিয়ার লিগে ম্যাচ খেলবে না লিভারপুল। 2 ফাইনালের প্রথমটা গেল কেমন? লিভারপুল এর জন্য আর্নে স্লট তো বেসিক্যালি ছিলেন স্ট্যান্ডে, তিনি তো আর ডাগ আউটে ছিলেন না। আপনি যখন লিভারপুল দল প্রিমিয়ার লিগের প্রথম দল, আপনি খেলছেন সাউদাম্পটনের সঙ্গে 20 নম্বর দল, এরকম দলের সঙ্গে আপনি এক্সপেক্ট করবেন যে এই দলটা ডমিনেট করবে, কিন্তু উল্টো যখন 45 মিনিটের খেলা হলো তখন সেখানে দেখা গেল ভার্জিল ভন ডাইক এবং আলিসনের ভুল বোঝাবুঝির কারণে স্মল বোন একটা চমৎকার ফিনিশিংয়ে লিভারপুল পিছিয়ে গেল। কিন্তু শেষ পর্যন্ত এই যে ডারউইন নুনিয়েজ, তাকে নিয়ে সমালোচনা একটু বেশি হয়, কিন্তু তিনি জানিয়ে দিচ্ছেন আবারও যে তাকে নিয়ে আসলে আলোচনা করাটা প্রপারলি উচিত। তিনি গোল করলেন, পেনাল্টিটা উইন করলেন, সেখান থেকে মোহাম্মদ সালাহ দুইবার গোল করলেন। একবার তো প্রথম হাফে গোল এবং লাস্টের দিকে হচ্ছে যে প্রথম হাফে না, প্রথমে গোল করলেন, তারপর শেষের দিকে যে আরেকটা পেনাল্টি কনভার্ট করলেন। তার রেকর্ড নিয়ে পরে কথা বলছি। তবে লিভারপুল এই প্রথম ফাইনাল, যেটা বলছেন 3টা ফাইনাল প্রথম কিস্তি, মানে মোটা দাগে বলতে গেলে লিভারপুল এই প্যাটার্নই খেলে আসছে। প্রথম হাফে লিভারপুল একটু ধীরে সুস্থে বা একটু অগোছালো খেলা শুরু করে, সেকেন্ড হাফ থেকে হচ্ছে লিভারপুল একটা অন্যরকম টেম্পোতে লিভারপুল খেলাটা শেষ করে। সো এইটা মোটামুটি বলতে পারেন যে ফাইনালে তারা উতরে গেছে, হয়তো পাস মার্ক পেয়েছে, কিন্তু অত বেশি আপনি হয়তো দিতে চাইবেন না ফার্স্ট হাফের পারফরমেন্স অনুযায়ী। তবে সেকেন্ড এরপরের ম্যাচটা কিন্তু আপনি বলতে পারেন যে যেখানে লিভারপুল একদম মানে নাস্তানাবুদ হতে পারতো, সেই ম্যাচটা রিপিট খেলতে হবে যে অ্যানফিল্ডে। এটার জন্য প্রিপারেশন বলা যেতে পারে ঠিক আছে, কিন্তু ভালো প্রিপারেশন বলা যায় না। আবার গেল কয়েকটা ম্যাচে লিভারপুলের যে পারফরমেন্স, সেটা কি খুব আশা জায়গা নিয়ে কিনা আমি ঠিক জানি না। লিভারপুল যেভাবে পিএসজির সঙ্গে খেলেছে, এটা তো একমাত্র অ্যালিসন বেকারের জন্য তারা জিতলো। এই জায়গায় যখন তারা গোলটা হজম করলো, এরপরে নুনিয়েজকে সরান নাই কোচ আর্নে স্লট, এইটা একটা পজিটিভ দিক। মোহাম্মদ সালাহ বলছিলেন যে হাফ টাইমে কোচের মাথা গরম ছিল, এবং যেটা একটু দেখার মতো বিষয় ছিল সেকেন্ড হাফে তাকে কিছু পরিবর্তন করতে পারছে। ম্যাকঅ্যালিস্টারকে তিনি মাঠে নামালেন, ডারউইন নুনিয়েজকে 68 মিনিট পর্যন্ত রাখলেন, নুনিয়েজ আবার লুইজের ওখান থেকে গোল করলেন, এবং তারপরে গিয়ে মোহাম্মদ সালাহর 2টা গোল, যেটা লিভারপুলকে জিতিয়ে দিয়েছে। সালার একটা রেকর্ডও হয়ে গেছে, প্রিমিয়ার লিগের অল টাইম টপ স্কোরারের যে লিস্টটা রয়েছে সেই জায়গায় মোহাম্মদ সালাহ এখন উঠে গেছেন 4 নম্বরে উঠেননি, 5 নম্বরে উঠেছেন। একই সঙ্গে মানে রেকর্ড যেটা ব্রেক করেছেন সেটা হচ্ছে সম্ভবত 44টা গোল এবং অ্যাসিস্টের রেকর্ড রয়েছে, যেটা থিওরি অনরি প্রথম করেছিলেন 2002-03 সালে। এরপর আর্লিং হল্যান্ড তার প্রথম সিজনেই করলেন গোল এবং অ্যাসিস্ট মিলে। সেই রেকর্ডটা সালাহ ছুঁয়ে ফেলেছেন 28টা গেম ম্যাচ উইকে, 28টা গেম উইকের মধ্যে এখনও তার বাকি আছে 9টা ম্যাচ বা 9টা ম্যাচ বাকি আছে। সো আপনি এক্সপেক্ট করতে পারেন যে সালাহ এই রেকর্ডটা ভাঙছেন, এই দুজনের রেকর্ডটা। এবং প্রিমিয়ার লিগে যে 5 টপ গোল স্কোরারদের লিস্ট আছে, সেখানে সেরহিও আগুয়েরের লিস্টে মানে তিনি একদম সমান জায়গায়, হ্যাঁ দেখতেই পাচ্ছি তিনি সমান হয়ে গেছেন। মানে এরকম একটা সিজন, ধরেন 33 বছর বয়সী মোহাম্মদ সালাহ, যাকে মোটামুটি লিভারপুলের প্রজেক্টের বাইরে ভাবা শুরু হয়েছিল, কিন্তু এখন তিনি সম্ভবত আসলে আরো প্রজেক্টের সেন্টার পিস তো হয়েছেনি, উল্টো তাকে রাখা যাবে কিনা সেটাই এখন একটা ডাউটের বিষয়। বরং লিভারপুলের আমার তো মনে হয় এই বছরের সবচেয়ে বড় পাওনা হচ্ছে মোহাম্মদ সালাহর এই ফর্মটা। আপনি যদি লিভারপুলকে চিন্তা করেন মোহাম্মদ সালাহর এই ফর্মটাকে বাদ দিয়ে, তাহলে আপনি লিভারপুলকে এই জায়গায় দেখবেন না, আর কিছুই সেখানে নাই। নুনেজের কটা ম্যাচ ভালো গেল, টানা 2টা ম্যাচ এইভাবে যদি বলতে পারি চ্যাম্পিয়ন্স লিগে গোলটায় তার অবদান আছে, আর এই ম্যাচেও তার একটা ইম্প্যাক্ট ছিল সেই হিসাব থেকে। আর প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল দেখলে আপনি জানেন যে লিভারপুলের জন্য আসলে ভাই দুশ্চিন্তার কিছু নাই। এই মাসে তারা প্রিমিয়ার লিগ নিয়ে চিন্তাও করবে না, এইটা তারা পরিষ্কার করে বলেও দিয়েছে। বাকি 2টো ম্যাচ এই মাসে তাদের রয়েছে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে, সেগুলো তারা জিততে চাইবে। সবচেয়ে বেশি তারা জিততে চাইবে আসলে পিএসজির সঙ্গে ম্যাচ টাতে, যেটা এখন তাদের আগ্রহ আকর্ষণ সবকিছুর কেন্দ্রবিন্দুতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.